আচ্ছা, আমরা গত ক্লাসে পিকচার সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে আমরা কি করব, আমাদের এখানে শেপের ক্লাস আছে, এরপরে স্মার্ট আর্ট আছে, চার্ট আছে, স্ক্রিনশট আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হেডার অ্যান্ড ফুটার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, হেডার অ্যান্ড ফুটার। প্রতিবার পরীক্ষায় আসে যে হেডার কি, ফুটার কি। তো আমি এই ওয়ার্ডটা একটু ভেঙে বলি আপনাদের। হেড মানে হচ্ছে কি বলেন তো? মাথা। ফুট মানে, অনেকজনকে ফুড মানে খাবার বলে। হ্যাঁ, ডি হলে মানে তখন তো এই ওয়ার্ডটা দেখে না টি আছে না কি আছে। আমি বলি ফুড মানে কি বলে, ফুড মানে হচ্ছে খাবার। ফুড মানে হচ্ছে পায়ের পাতা। হেড মানে হচ্ছে মাথা, এখানে তো আর মাথা নেই। আর ফুড মানে কি পায়ের পাতা, এখানে কি পা আছে না, এখানে আছে আপনার পৃষ্ঠা। তো এখানে হেডার হচ্ছে পৃষ্ঠার উপরের অংশ, মানে পৃষ্ঠার মাথা। পেজের উপরের অংশকে বলা হয় হেডার, আর পেজের নিচের অংশকে বলা হয় ফুটার। বুঝতে পারছেন? যদি পরীক্ষায় আসে যে হেডার কি এবং ফুটার কি, তাহলে আপনারা বলবেন হেডার হচ্ছে পেজের উপরের অংশ আর ফুটার হচ্ছে পেজের নিচের অংশকে বলা হয়। আচ্ছা, এখন তো সংজ্ঞা বুঝলাম হেডার ফুটার, কিন্তু এই হেডার ফুটারের কাজ কি এটা কি আমরা জানি? বা হেডার ফুটারের মাধ্যমে কি কাজ করা যায় এটা কিন্তু আমরা জানি না। আমরা কি জানি? তো কি বললাম, হেডার হচ্ছে পেজের উপরের অংশ আর ফুটার হচ্ছে পেজের নিচের অংশ। ওই হেডার ফুটারের কাজ হচ্ছে শিরোনাম লেখা। শিরোনাম বলতে আপনারা দেখবেন প্রতিটা বইয়ে, আপনার গল্পের বইয়ে দেখবেন ওই গল্পের নাম দেওয়া থাকে, প্রতিটা পৃষ্ঠায় দেখবেন। আবার ফুটারেও দেখবেন থাকে। এরপরে হেডার ফুটারে পৃষ্ঠা নাম্বার দেওয়া থাকে। আপনারা দেখছেন পৃষ্ঠা নাম্বার দেখেন নাই বইয়ের মধ্যে? 1, 2, 3 পৃষ্ঠা নাম্বার দেওয়া থাকে। এই পৃষ্ঠা নাম্বারগুলা ওরা শুধু একবারই টাইপ করে, পরবর্তীতে টাইপ করার প্রয়োজন হয় না। আপনি প্রাথমিক অবস্থায় হেডার ফুটারে যেটা টাইপ করবেন এটা প্রতিটা পৃষ্ঠায় চলে যাবে অটোমেটিক, আপনার পরবর্তী পৃষ্ঠায় লিখতে হবে না। ওটা কিভাবে যাবে আমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবো। শুধু যে আপনার শিরোনাম বা এখানে যে পৃষ্ঠা নাম্বার লিখবেন এমনটা না, আপনি এখানে চাইলে পিকচারও অ্যাড করতে পারেন, ডেট অ্যান্ড টাইমও অ্যাড করতে পারেন। এখন শিরোনাম কোনটাকে বলে আমরা একটু দেখে আসি, একটা বই দেখে আসি, তাহলে বুঝতে পারবো। আমরা একটু ক্রমে যাই। এখানে গিয়ে আমি যদি NCTB ক্লাস 9-এর একটা বই আমি যে ডাউনলোড করি, ক্লাস 9-10-এর বই, ক্লাস 8-এর বই কিন্তু অনলাইনে পাওয়া যায়, আপনারা পাবেন। এই যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড NCTB, এইখানে গেলে আপনি বইগুলো পাবেন। একটু অপেক্ষা করতে হবে, একটু নেট স্লো আছে তো। আচ্ছা দেখেন, এই যে ক্লাস 9-এর যে বইটা, ফিজিক্স বইটা দেখেন, এখানে এই যে পদার্থবিজ্ঞান বইটা, এই দেখেন প্রতিটা পৃষ্ঠায় আপনার দেখেন পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। আপনি নিচে একটু দেখেন, এই যে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে। আবার এই যে পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী লেখাটা আছে না, এই দেখেন নিচেও থাকতে পারে। এই দেখেন এই যে ভৌত রাশি ও পরিমাপ, এই যে পদার্থবিজ্ঞান, এরকম দেখবেন প্রতিটা পৃষ্ঠায় দেওয়া থাকে যে ভৌত রাশি ও পরিমাপ। এটাই হচ্ছে আপনার শিরোনামটা। দেন প্রতিটা পৃষ্ঠায় থাকে, এটা কিন্তু ওই অধ্যায়ের প্রতিটা পৃষ্ঠায় থাকবে। এই লেখাটা ওরা কিন্তু শুধু একবারে টাইপ করে, পরবর্তীতে টাইপ করার প্রয়োজন হয় না। এই কাজটা আমরা এখন আজকে করব। আমরা আবার সরাসরি ওয়ার্ডে চলে যাই। আচ্ছা, আমাদের বর্তমানে এখন কিন্তু কোনো হেডার ফুটার চালু হয় নাই। হেডার ফুটার আপনাকে চালু করতে হবে। তো হেডার ফুটার চালু করার জন্য আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি। ইনসার্ট থেকে আপনি যাবেন হেডার, এখান থেকে ক্লিক করে নিচে লেখা আছে এডিট হেডার, এখানে ক্লিক করবেন। দেখেন হেডার ফুটার চলে আসছে না? অনেক সময় হয় কি, আপনাদের কাজ করতে করতে এরকম একটা অপশন চলে আসছিল, কিন্তু হয়তো আপনারা তখন জানতেন না যে এটা হেডার ফুটার অপশন। আর এটা যদি আবার ক্লোজ করতে চাচ্ছেন আপনি, তাহলে ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করবেন, ক্লোজ হয়ে যাবে। আবার চালু করার জন্য ইনসার্ট থেকে হেডার, এডিট হেডার, আসছে না? আবার ক্লোজ করার জন্য কোথায় যাব? ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। আচ্ছা, আমাদের এখানে পেজ আছে কয়টা? এই যে একটা পেজ আছে, দেখেন এখানে পেজ 1 of 1। এখন যদি আমার আরো পেজের প্রয়োজন হয় বা আমার প্রয়োজন আছে, আমি কিভাবে পেজ নিব আপনারা কি বলতে পারবেন? কিভাবে পেজ নেওয়া যাবে? Ctrl+Enter, বা আপনি ইনসার্ট থেকে এই যে ব্ল্যাঙ্ক পেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন, দেখেন পেজ আসতেছে। বা এর কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+Enter। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি প্রথম পেজে যাই। হেডার ফুটার চালু করার জন্য ইনসার্ট থেকে হেডার, তাই না?
বা কি করবেন, একটা পেজের উপরের অংশে বা নিচের অংশে আপনি ডাবল ক্লিক করবেন। এই যে ডাবল ক্লিক করেন, দেখেন হেডার ফুটার চলে আসছে। প্রতিটা পেজে হেডার ফুটার আসছে, দেখেন প্রতিটা পেজেই। আবার এটা ক্লোজ করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করতে পারেন বা নিচে ডাবল ক্লিক করেন, চলে যাবে। আছে হেডার ফুটার কিন্তু নাই, আবার এখানে ডাবল ক্লিক করেন চলে আসবে। আসছে না? আচ্ছা, প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা পেজ নাম্বার বসাবো। যে পেজ নাম্বার লেখা আছে এখানে। হেডার ফুটার যখনই চালু করবেন ডিজাইন নামে একটা ট্যাব আসবে নতুন। আর এই ডিজাইন আর এই ডিজাইন দুইটা কিন্তু আলাদা জিনিস। এই ডিজাইন হচ্ছে স্থায়ী, এটা থাকবেই, আর এটা হচ্ছে অস্থায়ী। এটা হচ্ছে মূলত আপনার হেডার ফুটারের জন্যই আসছে। হেডার ফুটার থাকবে না, এটাও থাকবে না। আর এই ডিজাইন কিন্তু থেকেই যাবে। আচ্ছা, ডিজাইন থেকে আমরা যাব এখানে পেজ নাম্বার। এখানে আমি ক্লিক করলাম, করার পরে এখানে দেখাচ্ছে টপ আপ পেজ, বটম পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন। আপনি পেজের উপরে পেজ নাম্বার দিতে পারেন, বটম পেজ মানে পেজের নিচে দিতে পারেন, পেজ মার্জিন মার্জিনে দিতে পারেন, কারেন্ট পজিশন। কারেন্ট পজিশন হচ্ছে যে জায়গায় আপনার কার্সর থাকবে আপনি ওই জায়গায় পেজ নাম্বার দিতে পারেন। তো বেশিরভাগই আপনারা দেখবেন টপ আপ পেজ আর বটম পেজেই থাকে, উপরে নিচেই থাকে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে পেজের উপরে পেজ নাম্বার দিতে চাচ্ছেন। এখন আপনি যে পেজের উপরে পেজ নাম্বারটা দিতে চাচ্ছেন, এখন সেটা উপরের কোন সাইডে রাখবেন? পেজের উপরে যে আপনি রাখবেন, আপনার বাম সাইড আছে, ডান দিক আছে, মাঝখানে আছে, আপনি কোন সাইডে রাখতে চাচ্ছেন আপনাকে এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। যদি বাম পাশে দিবেন, মাঝখানে হলে মাঝখানে, ডান দিকে হলে ডান দিক। আমি আপাতত মাঝখানেরই সিলেক্ট করলাম। এক আসছে না? আমি কি 2 লিখছি? নিচে আসেন, 2 আসছে, 3 আসছে। এই দেখেন আপনার যতগুলো পেজ থাকবে, যতগুলো পৃষ্ঠা থাকবে, অটোমেটিক এটা চলতেই থাকবে। যদি এখন এখান থেকে ক্লোজ করে দেই, আমি ক্লোজ করে দিলাম, দেখেন এটা প্রতিটা পেজে এখন পেজ নাম্বার যাবে। আমি যদি কন্ট্রোল পি দেই, প্রিন্টে যদি যাই, দেখেন প্রিন্টেও আমাকে দেখাচ্ছে এখানে পেজ নাম্বার। বুঝতে পারছেন? আচ্ছা, যদি আবার এগুলো এডিট করার প্রয়োজন হয়, যে আপনি বলতেছেন যে আমি এই যে 1 2 রাখবো না, আমি না রেখে কি করব, আমি রোমান সংখ্যা দিতে চাচ্ছি বা ABCD দিয়ে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে কি করবেন, পেজ নাম্বারেই যাবেন। পেজ নাম্বারে গেলে এইখানে ফরমেট পেজ নাম্বার নামে একটা অপশন পাবেন আপনি। এই যে এখানে ক্লিক করেন, আবার দেখেন পেজ নাম্বারে গিয়ে আমি যাব কোথায়, ফরমেট পেজ নাম্বার। এখান থেকে দেখেন নাম্বার ফরমেট 1 2 3 করা আছে এখানে। এটাকে যদি আমি ABC করে দেই, দেখেন ABC আসছে, এখানে এখনো চেঞ্জ হয় নাই। ওকে দিলে চেঞ্জ হয়ে যাবে, দেখেন চেঞ্জ হইল না? আবার যদি আমি এখান থেকে ফরমেট পেজ নাম্বারে যাই, যদি আমি রোমান সংখ্যা দেই, চেঞ্জ হয়েছে। আবার যদি আমি এখানে যাই ফরমেট পেজ নাম্বার, এরপর আমি বড় হাতের গুলো দিলাম, এখানে A আসছে, নিচে B আসছে। বুঝতে পারছেন? আগের মতো যদি করতে চান যে আমি 1 2 রাখবো, আবার এখান থেকে আপনার 1 2টা, এটা -1 -2, -1 -2 দিলে এরকম আসবে। আমি এখান থেকে আগেরটাই সিলেক্ট করব, রাখলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা বলতে পারেন আমি 1 থেকে শুরু না করে আমি 5 থেকে শুরু করব, 5 6 7 এরকম। এখন সবাই কি বুদ্ধিজীবী? তো এখানে সবাই বুদ্ধিজীবী। সবাই কি করছে, 1-এর জায়গায় সিলেক্ট করে 5 লিখছে। 5 আসছে না? আর নিচে দেখেন 6 কি আসছে? আসবে না। কারণ আমি প্রাথমিক অবস্থায় বলে দিছিলাম যে আপনি হেডার ফুটার যেটা টাইপ করে দিবেন, যেটা লিখবেন, এটা প্রতিটা পেজেই যাবে। বুঝতে পারছেন? আপনি এটাতে লিখে দিলেন, 5 লিখে দিলেন, এর জন্য এটা প্রতিটা পেজেই যাবে। এখন বলতে পারেন আগেরটা কিভাবে আসলো? আগেরটা কিন্তু আমি টাইপ করি নাই, ওটা ফরম্যাট ছিল, সিস্টেম ছিল। আমি ওখানে গিয়ে সিলেক্ট করলাম, চলে আসছে অটোমেটিক। তাহলে উপায় কি? আমি কিভাবে 5 থেকে শুরু করতে পারি বা কিভাবে 10 থেকে শুরু করতে পারি? কি করবেন, আপনি আবার পেজ নাম্বারে যাবেন, ফরম্যাট পেজ নাম্বারে যাবেন। এখানে নাম্বার ফরম্যাট তো করছেন, করার পরে এখানে স্টার ডেটে আসেন। এই যে স্টার ডেট লেখা আছে এখানে, এই স্টার ডেটের মধ্যে আপনি 5 টাইপ করেন। আমি কিন্তু এখনো হেডার ফুটারে কোনো টাইপ করি নাই, আমি একটা সিস্টেমের মধ্যে এসে এখানে 5 টাইপ করে দিলাম, তাই না? এরপরে কি করব, ওকে দেখেন 5 আসছে, এখানে দেখেন নিচে 6 আসছে। বুঝতে পারছেন? আরেকবার দেখেন, এটাকে আনডু করে দেই আমি। 1 থেকে আসছে না? ফরম্যাট পেজ নাম্বার, এখানে পেজ নাম্বারে গিয়ে ফরম্যাট পেজ নাম্বারে যাব, তারপরে স্টার্ট অ্যাট। কত থেকে শুরু করব বলেন তো? আচ্ছা 10 দিলাম, এরপরে
ওকে দেখেন 10 থেকে শুরু হইলো, এই যে দেখেন নিচে 11 আসছে। এখন যদি আমি এখান থেকে নাম্বার ফরম্যাটটা চেঞ্জ করি, আমি যদি এখানে এবিসি বসাই, আমার কি এ থেকে শুরু হবে? এখন 10 নম্বর ক্যারেক্টার কোনটা? 10 নম্বর ক্যারেক্টার হচ্ছে জে, জে থেকে শুরু হবে, কারণ আপনার স্টার্টার 10 করা আছে, এজন্য আপনার ওটাই আসবে। বুঝতে পারছেন? এটাকে আবার আমি কি করলাম, 1 রাখলাম, স্টার্টার কত করলাম, 1 করলাম। বুঝতে পারছেন? আবার যদি আপনি এটাকে রিমুভ করতে চান, রিমুভ পেজ নাম্বার নাই। আর যদি আপনি পেজের নিচে দিতে চান, এখান থেকে বটম পেজে যাবেন, আমি এই পাশে দিলাম, দেখেন চলে গেছে পেজে। বুঝতে পারছেন? এটাকে আবার এখান থেকে আপনি রিমুভ করতে পারেন, রিমুভ করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে আমি যেটা শিরোনামের কথা বললাম, আমি ধরেন এখানে লিখে দিলাম যে ফাউকুন আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার। আচ্ছা, এই লেখাটা বড় করা যায় না? এটাকে সিলেক্ট করবেন, হোম থেকে গিয়ে আপনি বড় করে দেন। তারপরে যে বিতে হয় বোল্ড, এখানে যখন আপনি ক্লিক করবেন মোটা হয়ে যাবে। এখানে আপনি কালার করেন, একটা যে কোনো একটা কালার দেন। কালার করলাম, একটা আপনি স্টাইলও করতে পারেন, দিলাম একটা যে কোনো একটা স্টাইল দিলাম। দেখেন এই লেখাটা শুধু আমার একটা পেজেই লেখা আছে, একটা হেডারেই লেখা আছে। দেখেন এখন প্রতিটা পেজের হেডারেই চলে যাবে এটা। আবার এমন কি যদি আপনি ফুটারেও লেখেন, আমি ধরেন এখানে আমি ফুটারে লিখলাম যে, আমি দিলাম যে অ্যাড্রেস সৈয়দপুর প্লাজা 2nd ফ্লোর। এটা আপনি ইয়া করতে পারেন, একটু এটা বড় করে এটা বোল্ড করতে পারেন, এটা যে কোনো একটা নির্দিষ্ট কালার দিতে পারেন। দিলাম, এই যে দেখেন গেছে এটা। এটা এখন ক্লোজ করে দেন, প্রতিটা পেজেই আছে দেখেন, এটা ঝাপসা আকার থাকবে। আপনি আরো পেজ নেন, কন্ট্রোল ইন্টার দিয়ে পেজ নিতে থাকেন, কতগুলো পেজ নেবেন, প্রতিটা পেজেই যাবে ওটা। আপনার 1000 কোটি পেজ থাকলে ওখানে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, কন্ট্রোল জি দিয়ে আমি দ্রুত গতিতে চলে যাই উপরে, কন্ট্রোল জি, 1 নম্বর পেজ। আচ্ছা, 1 নম্বর পেজে আসছি আমি। আচ্ছা, এরপরে দেখেন যদি পিকচার অ্যাড করতে চান, পিকচার অ্যাড করা যাবে। আপনি এখান থেকে এই যে পিকচার লেখা আছে, পিকচারে যান, যে কোনো একটা পিকচার নেন। পিকচার নেওয়ার পরে আপনি পিকচারে ক্লাস করার সময় যা যা অপশন আসছিল ঠিক ওই অপশনগুলোই আসবে। আমি এখান থেকে যে কোনো একটা পিকচার নিলাম, এই দেখেন পিকচারটা আসছে না, সরতিছে এটা, পজিশন চেঞ্জ করে দেন, এটাকে ছোট করেন, এখানে বসাই দেন, স্টাইল চেঞ্জ করেন, যে কোনো ইফেক্ট কালার দেন, প্রতিটা পেজে যাবে। জি, বুঝতে পারছেন? আর এটাকে যে ডিলিট করে দেন, এই যে ডিলিট করে দিলাম, চলে যাবে। বা আপনার ফুটার ডিলিট করার প্রয়োজন আছে, আপনি ফুটারে একটা ক্লিক করেন, ডিজাইন থেকে গিয়ে আপনি কি করবেন, এখান থেকে যে ফুটার লেখা আছে না, ফুটারে গিয়ে যে লেখা আছে রিমুভ ফুটার, রিমুভ ফুটারে ক্লিক করবেন, ফুটারের মধ্যে যা লেখা ছিল সবগুলো কি হবে, এখান থেকে চলে যাবে নাই আর। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ, দেখেন এখানে ডেট অ্যান্ড টাইমও আপনি অ্যাড করতে পারেন। এখানে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে যে কোনো একটা ডেট অ্যান্ড টাইম নেন, ওই ডেট অ্যান্ড টাইম দেখেন প্রতিটা পেজেই যাবে, প্রতিটা পেজেই চলে গেছে। কোনটা? এর মূল কাজটা হচ্ছে আপনার যে শিরোনাম লেখা বা আপনার যে পৃষ্ঠা নাম্বার লেখা, যেটা বইগুলোতে থাকে দেখবেন প্রতিটা বইয়ে, ধরেন আপনি ধরেন ওই যে ক্লাস 9-10-এর একটা বই ইয়ে ছিল, গল্প ছিল, শুভা না দেনা পাওনা মনে হয় এরকম। তো ধরে কোন ক্লাসে আমার মনে আসতেছে না, 8 বা 9 এরকম আছে একটা বইয়ে, 8 আছে মনে হয় না, শুভা বা দেনা পাওনা 9-10-এ, ধরলাম 9-10-এ আছে, দেখবেন দেনা পাওনা গল্প আপনার যত পৃষ্ঠা জুড়ে আছে তত পৃষ্ঠার উপরে লেখা আছে দেনা পাওনা। ওরা কি করে, শুধু একটা পৃষ্ঠা দেনা পাওনা লেখাটা লিখে রাখে, এটা অটোমেটিক চলে যায়। এটা শুধু হেডার ফুটারের মাধ্যমেই সম্ভব। আপনি পৃষ্ঠায় লিখছেন, এখানে হবে না, কিন্তু হেডার ফুটারে লিখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এইখানে তো আমরা যেটা টাইপ করতেছি এটা প্রতিটা পেজেই চলে যাচ্ছে। অনেকজন বলে যে আমি প্রথম পৃষ্ঠা যেটা টাইপ করব ওটা অন্য কোনো পৃষ্ঠায় যেন না যায়। তাহলে কি করবেন, ডিজাইনের নিচে এখানে দেখেন যে শো ডকুমেন্ট টেক্সট, এখানে একটা চিহ্ন টিক দেওয়া আছে। আপনি যদি বাকি দুইটাতে টিক দিয়ে রাখেন, এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ, প্রথম পেজটা আলাদা হবে। আমি যখন এইখানে ক্লিক করব, দেখেন আমার আগের লেখাটা নিয়ে আসলাম, আমি ডিফারেন্ট ফার্স্ট পেজে ক্লিক করলাম, একটু দেখেন কি বুঝলেন, শুধু
প্রথম পৃষ্ঠাটাই ডিফারেন্ট, সবগুলো পৃষ্ঠাই থাকবে, প্রথম পৃষ্ঠায় ডিফারেন্ট। এরকম করে গল্পে যে আপনার যে সূচিপত্র যেটা আছে ওখানে কি শুভা লেখা থাকবে? ওখানে দেনা পাওনা লেখা থাকবে? দেনা পাওনা ওখানেই লেখা থাকবে যেটা যত দূর আপনার গল্পটা থাকবে, আর আগের গুলোতে থাকবে না। মনে করেন এটা হচ্ছে আমার সুজি, প্রথম পৃষ্ঠা, এখানে তার লেখা থাকবে না, তখন আপনার ডিফারেন্ট ফার্স্ট পেজ যদি আপনি করে দেন তাহলে যে পৃষ্ঠাগুলো আছে এগুলা থেকে আপনার আলাদা হবে এই পৃষ্ঠাটা। আবার যেন এটাকে তুলে দিবেন, আবার চলে আসবে। হ্যাঁ, আবার এই দুইটাতে যখন আমি টিক দিব, লেখা কি আছে? আমি যখন এখানে লিখবো, আছে কি? নেই, আলাদা আলাদা করে দিতে হবে তখন আপনার, বুঝতে পারছেন? আবার এটাকে আমি তুলে দিলাম। আর যদি আপনার হেডার ফুডার বড় করার প্রয়োজন হয়, কার্সরটা এখানে রাখবেন, এখান থেকেও বড় করতে পারেন। কার্সরটা এখানে রাখেন, ইন্টার দেন, বড় হবে। বা ফুটারও যদি বড় করতে চান এখানে ক্লিক করে বড় হচ্ছে, বুঝতে পারছেন? স্পেস কমানোর জন্য ব্যাক স্পেস দেন, আগের মতো হয়ে যাবে। এখানেও ব্যাক স্পেস দেন, আগের মতো হয়ে যাবে, ডিলিট হয়ে যাচ্ছে। ব্যাক স্পেস এইখানে কার্সর রাখবেন, বুঝতে পারছেন? আবার এটাকে ক্লোজ করে দেন, সবগুলো তো ওই লেখাটাই চলে যাচ্ছে। আর ডিলিট করার প্রয়োজন হলে আপনি কি করবেন? হেডার থেকে রিমুভ হেডার, ফুটার থেকে রিমুভ ফুটার, ক্লোজ করে দেন, বুঝতে পারছেন?